ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়ের। দেখো পৃষ্ঠা নম্বর 139 পেজে যে সরলগুলো রয়েছে এবং 140 পৃষ্ঠাতে যে সরলগুলো রয়েছে, প্রত্যেকটা সরলের অঙ্ক আমি কিন্তু সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো আমরা 139 পেজে যে সরলগুলো রয়েছে এবং 40 পেজে যে সরলগুলো রয়েছে সেগুলো করার আগে সরল কিভাবে করতে হয় তার নিয়মগুলো তোমাদের নিশ্চয়ই জানা উচিত, তাই না? তো এই যে সরলের নিয়ম অর্থাৎ বদমাস নিয়ম অনুযায়ী কিন্তু সরলগুলো আমাদের করতে হবে। এই বদমাস রুল কি সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি এবং আগের পৃষ্ঠাতে অর্থাৎ 137 নম্বর পৃষ্ঠাতে যে সরলের অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু বদমাস নিয়ম অনুযায়ী কিভাবে হবে সেটা আমি দেখিয়েছি। তোমরা সেই ভিডিওটা কিন্তু প্লেলিস্টের লিঙ্কে গিয়ে দেখে নিতে পারবে, সেখানে ভিডিও করে দেওয়া রয়েছে। তবুও আজকে সরলের অঙ্ক শুরু করার আগে আবার একবার বদমাস রুলটা একটু আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। দেখো 138 নম্বর পৃষ্ঠাতে এই নিয়মের ব্যাখ্যা দেয়া রয়েছে। সরল আমরা পরপর ধাপে ধাপে কিভাবে এগোবো সেটা BODMAS অর্থাৎ বদমাস নিয়ম অনুযায়ী আমরা করব। তো প্রথমেই দেখো বি মানে কি? বি কথার অর্থ হচ্ছে দেখো ব্র্যাকেট বা বাংলায় বলছে বন্ধনী। আচ্ছা, বন্ধনী আবার 4 প্রকারের। কত প্রকার বললাম? দেখো 4 প্রকার। প্রথমে হচ্ছে রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী কেমন দেখতে, এই যে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী তোমরা জানো এরকম দেখতে হয়, এবং তৃতীয় বন্ধনী। রেখা বন্ধনী কেমন হয়? রেখা বন্ধনী দেখো এই একটা সরলের অঙ্ক দেয়া রয়েছে। প্রথম বন্ধনীর মধ্যে দেখো এই যে মাথায় একটা দাগ দেয়া রয়েছে, এটা হচ্ছে রেখা বন্ধনী। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কাজ করব রেখা বন্ধনীর। বুঝতে পেরেছো? রেখা বন্ধনীর কাজ হয়ে গেলে তারপরে প্রথম, তারপর দ্বিতীয়, তারপরে তৃতীয়, এইভাবে পরপর করতে থাকবো। তারপরে ব্র্যাকেটের কাজ। তারপরে কি কাজ করব আমরা? দেখো BODMAS, তো তারপরে ও অর্থাৎ অফ বা বাংলায় হচ্ছে এর। তাহলে ব্র্যাকেটের পরে আমরা বা ব্র্যাকেটের মধ্যেও যদি থাকে তা সবার পরে কি কাজ করব? এর কাজ করব। ঠিক আছে, এর অর্থাৎ গুণের সম্পর্কের কাজ। এর যেমন গুণের সম্পর্কে আমরা কাজ করি তেমনি এর কাজও তাই। তারপরে দেখো BO, তারপরে হচ্ছে ডি অর্থাৎ দেখো ডি হচ্ছে ডিভিশন মানে বাংলায় হচ্ছে ভাগ, অর্থাৎ এর কাজের পরে ভাগের কাজ করব। তারপরে দেখো এম এর অর্থ হচ্ছে মাল্টিপ্লিকেশন অর্থাৎ বাংলায় হচ্ছে গুণের কাজ করব। ভাগের পরে গুণ। তারপরে অ্যাডিশন, এর জন্য কি আমরা দেখতে পাচ্ছি? অ্যাডিশন হচ্ছে যোগের কাজ। তারপরে হচ্ছে এস এর জন্য হচ্ছে সাবট্রাকশন, বাংলায় হচ্ছে বিয়োগ। ঠিক আছে, অর্থাৎ প্রথমে আমরা ব্র্যাকেট, তারপরে অফ মানে এর, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, এইভাবে ধাপে ধাপে কিন্তু এগোবো। কিন্তু এই যে বদমাস রুল, এই নিয়মের একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা দেখো আমরা 139 পেজে ডান দিকে দেখতে পাচ্ছি। তোমাদের এই নিয়মটা কিন্তু ভালো করে না জানলে অঙ্ক করতে কিন্তু খুব অসুবিধা হবে। নিয়মটা জানলেই কিন্তু অঙ্ক খুব সহজেই করতে পারবে। সেই জন্য অঙ্ক শুরু করার আগে নিয়মটা ভালো করে বুঝে নেওয়া দরকার। তো এই ব্যতিক্রম নিয়মটা কিন্তু অনেকেই ওভারলুক করো বা ভালো করে বোঝার চেষ্টা করে না অনেকে, সেজন্য এটা ভালো করে বুঝে নাও। দেখো এখানে একটা অঙ্ক দেয়া রয়েছে 15 গুণ 2 ভাগ 3। তোমাদের বদমাস রুল অনুযায়ী তোমরা কি বলবে? দেখো কি বলবে, আগে ভাগের কাজ করবে তারপরে গুণের কাজ করবে, সেটাই নিয়ম। ঠিক আছে, কিন্তু এখানে দেখো গুণ আর ভাগ আছে, তাহলে ভাগের কাজ আগে করার দরকার ছিল, অর্থাৎ 2 ভাগ 3, 2কে 3 দ্বারা ভাগ করার দরকার ছিল, তারপরে গুণ করব। কিন্তু এখানে দেখো গুণের কাজ আগে করা হয়েছে, অর্থাৎ 15-র সঙ্গে 2 গুণ করে 30 করা হয়েছে, 15 দুগুণে 30, পরে কিন্তু 3 দ্বারা ভাগ করা হয়েছে, 3 দ্বারা ভাগ করে এখানে উত্তর হয়েছে 10। বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো গুণের কাজ আগে হয়েছে, ভাগের কাজ পরে হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে তো বদমাস রুল অ্যাপ্লাই করা হচ্ছে না, বদমাস নিয়মটা এখানে খাটছে না। তাহলে তোমরা এই বিষয়টা খেয়াল রাখবে। দেখো আমি একটা বিষয় দেখাচ্ছি যে যদি ভাগ এবং গুণ পাশাপাশি থাকে, ঠিক আছে, ভাগ আগে থাকতে পারে, গুণ আগে থাকতে পারে, পরে থাকতে পারে, আবার কখনো কখনো গুণ আগে থাকতে পারে, পরে ভাগ থাকতে পারে। তোমাদের এসব নিয়ে চিন্তা করতেই হবে না। বদমাস নিয়ম কি বলছে জানার দরকার নেই। যে কাজটা আগে থাকবে, অর্থাৎ যে দিকটা বাঁ দিকে যে কাজটা আগে থাকবে, বাঁ দিকে কে প্রথমে আছে? প্রথম ক্ষেত্রে দেখো বাঁ দিকে কে প্রথমে আছে? প্রথমে আছে ভাগ,
তাহলে আমরা ভাগের কাজটা আগে করব, পরে গুণের কাজ করব। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, প্রথমে কে আছে, প্রথমে বাঁদিকে কে আছে, প্রথমে প্রথমে আছে গুণ, তাহলে আমরা গুণের কাজটা আগে করব। বুঝতে পেরেছো ভালো কথা, যে যদি দুটো পাশাপাশি থাকে ভাগ এবং গুণ, বাঁ দিকে প্রথমে যে থাকবে তার কাজ আগে করব এবং পরে যেটা আছে পরের করব। যদি ভাগ আগে থাকে ভাগের কাজ করব, গুণ আগে থাকে গুণের কাজ করব। খুব সহজে এটা মাথায় রেখে দেবে। বুঝতে পেরেছো? এবারে বদমাস রুলটা আমি মোটামুটি আবার আলোচনা করে দিলাম। এবারে সরাসরি অঙ্কে চলে যাই। দেখো 139 পেজে আমরা 1 নম্বর দাগের সরলটা প্রথমে করব। দেখো অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। তো আমি প্রথমে এখানে দেখতে পাচ্ছি একটাই ব্র্যাকেট রয়েছে, একটাই ব্র্যাকেট অর্থাৎ প্রথম ব্র্যাকেট। আমরা জানি কি ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তাই না? তাহলে একটাই এখানে ব্র্যাকেট রয়েছে, সুতরাং চিন্তা করার দরকার নেই। তো এখানে প্রথমে দেখো, প্রথম ব্র্যাকেটের ক্ষেত্রে এখানে ভাগ আছে আর যোগ আছে। আমরা বদমাস নিয়ম অনুযায়ী আমরা জানি আগে ভাগের কাজ করব, পরে যোগের কাজ করব। তাহলে ভাগের কাজটা এখানে করে ফেলি। দেখো 12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি কত হয় বলো দেখি? 3 এ 4 12, তাই না? অর্থাৎ 4 হবে। 12কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 3 এ 4 12। আচ্ছা, যোগ চিহ্ন দেখো, এইটার কাজ হয়ে গেল। তাহলে যোগ পড়ে থাকলো কত? 2 দিয়ে দিলাম। এবারে পরের ক্ষেত্রে দেখো, আমি যেটা বলছিলাম এই মাত্র আলোচনা করছিলাম যে বদমাস নিয়মের একটু পরিবর্তন আছে বা ব্যতিক্রম আছে। সেটা কি? দেখো এখানে গুণ আছে, আবার ভাগ আছে পাশাপাশি, আর যোগ আছে। তাহলে যোগের কাজ তো আগে হবেই না, গুণ এবং ভাগের মধ্যে কনফিউশন আমাদের। আমি বলেছি পাশাপাশি যদি ভাগ এবং গুণের কাজ থাকে, যেটা বাঁ দিকে প্রথমে থাকবে তার কাজ আমরা আগে করব। তাহলে দেখো এখানে গুণ আর ভাগের মধ্যে বাঁ দিকে প্রথমে কে আছে? গুণের কাজ, তাহলে গুণটা আমরা আগে করব। তাহলে দেখো 8কে 4 দ্বারা যদি গুণ করি কত হয় বলতো? আর নামটা যদি পড়ি আমরা 4 8 32, তাই না? 4 8 32 ভাগ 4 দিয়ে দিলাম, তারপরে দেখো যোগ 2 রাখলাম। বুঝতে পেরেছো? পরের লাইনে চলে এসো। দেখো এই প্রথম ব্র্যাকেটের ক্ষেত্রে 4 আর 2 কত? 4 আর 2 6, আর কোনো কাজ নেই। আচ্ছা, এই যে দুটো ব্র্যাকেটের মাঝখানে কি সম্পর্ক বলো দেখি? এর সম্পর্ক। বুঝতে পেরেছো? তাহলে এর সম্পর্ক কিরকম হয় না? গুণের সম্পর্কের ক্ষেত্রে হয়। তাহলে 6 পরে আমি ব্র্যাকেট এরকম দিয়েই রাখলাম। এবারে দেখো যোগের কাজ আছে আর ভাগের কাজ আছে, ঠিক আছে? তাহলে ভাগ আর যোগের মধ্যে আমরা কোন কাজটা আগে করব বলো? বদমাস নিয়ম অনুযায়ী ভাগের কাজ আগে করব। তাহলে এই যে ভাগের কাজটা আগে করতে গেলে 32কে আমরা 4 দ্বারা ভাগ করলে কত হয় বলো? 4 8 32, তাই না? 8 থাকবে, অর্থাৎ এখানে আমরা 8 লিখব। এবারে যোগ চিহ্ন দিয়ে কি পড়ে থাকলো? 2 পড়ে থাকলো, লিখে দিলাম। পরের লাইনে চলে এসো, 6 থাকছে, ঠিক আছে? এই ব্র্যাকেটের যদি কোনো চিহ্ন না থাকে সেখানে আমরা এর কথাটা লিখব, অর্থাৎ গুণের সম্পর্কের কাজ। দেখো ব্র্যাকেটের মধ্যে কি আছে? 8 আর 2 কত? 10, যোগ আছে আমরা করে দেব। তাহলে 6 সঙ্গে 10 যদি আমরা গুণ করি কত হবে বলো? 6 10 60, ঠিক আছে? এটা হয়ে গেল কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর এইভাবে লিখব, যেহেতু সরলের অঙ্ক সেই জন্য নির্ণেয় সরল ফল সমান 60। বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করব। কি আছে দেখো? 30 ভাগ 6 গুণ 2 বিয়োগ 3 গুণ 2 ভাগ এই যোগ 12 ভাগ 2। তো দেখো অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি, ঠিক আছে? তো আমরা জানি, দেখো আমি বদমাস রুলটা ডান দিকে এরকম আটকে রেখেছি যাতে করে তোমাদের দেখেই বুঝতে সুবিধে হয়, ঠিক আছে? তো দেখো এখানে আমি আবার দেখতে পাচ্ছি যে কোনো ব্র্যাকেট নেই, কিন্তু একটা বিষয় আছে যেটা নাকি বদমাস রুলের একটু ব্যতিক্রম। দেখো ভাগ এবং গুণের কাজ পাশাপাশি আছে, তাহলে কোন কাজটা আগে করব? আমি বলেছিলাম যে কাজটা বাঁ দিকে প্রথমে থাকবে, তাই না? এই দেখো উপরে দেখিয়েছিলাম যে কাজটা বাঁ দিকে প্রথমে থাকবে সেই কাজটাই আগে করব। ভাগ আগে থাকলে ভাগ, গুণ আগে থাকলে গুণ। তো দেখো এখানে আমাদের দেখতে পাচ্ছি যে ভাগ এবং গুণের মধ্যে ভাগ আগে রয়েছে, তাহলে ভাগের কাজটা আগে করে ফেলবো। দেখো 30কে 6 দ্বারা যদি ভাগ করি কত হবে বলো তো? 5 6 30, তাই না? এগুলো নিশ্চয়ই তোমরা মুখে মুখে পারবে। তো দেখো 5 6 30, 5 লিখলাম, গুণ যে 2 রয়েছে পড়ে 2 লিখলাম, বাকি যে বিষয়গুলো আছে পুরো বিষয়টা আবার লিখে ফেললাম 12। আচ্ছা, এই জায়গায় দেখতে পাচ্ছি যে যোগ আছে ভাগ আছে, তাহলে ভাগের কাজটা আমরা করে ফেলতেই পারি প্রথমে, তাই না?
তো 12কে 2 দ্বারা যদি ভাগ করি, 12 দিয়ে 2 দ্বারা ভাগ করলে 6 দুগুণে 12, তাহলে এখানটায় 6 লিখলাম। ঠিক আছে, তো পরের লাইনে চলে এসো। পরের লাইনে দেখো এখানে গুণের কাজ আছে আর এই একটা গুণের কাজ আছে, আর বাকিগুলো বিয়োগ আর যোগ। তাহলে গুণের কাজগুলো আমরা আগে করতে পারবো, কেন? আমরা দেখতে পাচ্ছি যোগ এবং বিয়োগ, এ হচ্ছে অ্যাডিশন বা যোগ, এস হচ্ছে সাবট্রাকশন বা বিয়োগ। তাহলে যোগ এবং বিয়োগের আগে গুণের কাজ আমরা করব। তো দেখো 5 দুগুণে হচ্ছে 10, বিয়োগ চিহ্নটা এখানে দিয়ে দেবো, 3 দুগুণে হচ্ছে 6 যোগ 6। বুঝতে পেরেছো? তো পরের লাইনে চলে এসো। দেখো এখানে বিয়োগ আছে আর যোগ আছে, কোন কাজটা আগে করবো বলো তো? দেখো এ হচ্ছে অ্যাডিশন, যোগ আগে, আর এস হচ্ছে সাবট্রাকশন, বিয়োগ হচ্ছে পরে। তাহলে যোগের কাজটা আগে করব। তাহলে দেখো এখানে 10 লিখবো। আচ্ছা আচ্ছা 10 লিখবো, আর এখানে দেখো 6 আছে যোগের চিহ্ন, তাহলে 6টা আমি বাঁ দিকে নিয়ে চলে আসছি, যোগগুলো পাশাপাশি নিয়ে চলে আসছি তোমাদের বোঝার সুবিধের জন্য। এই লাইনটা কিন্তু না করলেও হয়, অর্থাৎ সরাসরি করে দেওয়া যেত। আর বিয়োগ আছে 6-এর আগে, এই যে 6 বিয়োগ 6, ওটা আমি ডান দিকে নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, এবারে দেখো এই 10 হচ্ছে যোগ আছে, আর 6 হচ্ছে যোগে আছে, তাহলে দুটো যদি আমি যোগ করি কত হবে বলো? 10 আর 6 হচ্ছে 16, আর বিয়োগ এই 6, তাহলে যোগের কাজ হয়ে গেল। এবারে বিয়োগ করব। দেখো বিয়োগের কাজ আমরা শেষে করি। তো 16 থেকে যদি আমরা 6 বিয়োগ করি কত হবে বলো? 16 থেকে 6 বিয়োগ করলে আমাদের 10 থাকবে। বুঝতে পেরেছো? এটা হয়ে যাবে উত্তর। তাহলে আমরা উত্তর এভাবে লিখব, নির্ণেয় সরল ফল সমান 10। ঠিক আছে, এবার দেখো আমরা 3 নম্বর দাগের অঙ্কটা করব। দেখো এখানে যে অঙ্কটা দেওয়া রয়েছে, এই যে থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী যেটা যেখানে দেয়া আছে না, এই বন্ধনীটা, এই এই দ্বিতীয় বন্ধনী যেখানে শেষ হচ্ছে, এখানে দিলে অঙ্কটা ঠিকঠাক হবে, নইলে কিন্তু একটা বিয়োগ এবং গুণ পাশাপাশি চলে আসবে, তোমরা বুঝতে পারবে না যে বিয়োগের কাজ আগে করব না গুণের কাজ আগে করব। ঠিক আছে, তো এই তৃতীয় বন্ধনীটা এখানে দিলে অঙ্কটা মোটামুটি ঠিকঠাক হবে। ঠিক আছে, অর্থাৎ তৃতীয় বন্ধনী শেষ হওয়ার পরে গুণ, তারপরে 14। বুঝতে পেরেছো? তো দেখো সেভাবেই অঙ্কটা আমি খাতায় লিখেছি। তৃতীয় বন্ধনী এখানে শেষ হলো, 14টা বাইরে গুণাকারে রয়েছে। তো চলো অঙ্কটা পরের লাইনে যাই। তো দেখো আমরা প্রথমে কিসের কাজ করব? দেখো প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব। তোমরা নিশ্চয়ই জানো এই যে বিষয়টা, পরপর আমরা এখানে লিখে রেখেছি। তো দেখো এখানে আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব, অর্থাৎ 70কে 14 দ্বারা ভাগ করব, তাই তো? তো বাকি যে বিষয়গুলো আছে পরপর লিখে চলে যাব এইভাবে, বিয়োগ দ্বিতীয় বন্ধনী 90 যোগ। এবার দেখো 70কে যদি আমরা 14 দ্বারা ভাগ করি, তোমরা 14 নামটা যদি পড়ো তাহলে 5 14 70 হয়, অর্থাৎ 5 হবে। যদি মুখে মুখে না পারো কোনো ভাগ বা গুণ, অবশ্যই পাশে কিন্তু তোমরা করে নেবে। ঠিক আছে, আচ্ছা এবারে এই প্রথম বন্ধনীর কাজ মিটে গেল, তাহলে প্রথম বন্ধনী উঠে চলে গেল। তারপরে কি আছে দেখো, বিয়োগ 64 আছে, সেটা দিয়ে দিলাম। তৃতীয় বন্ধনী কমপ্লিট করলাম, তারপরে 14 লিখে দিলাম। পরের লাইনে চলে এসো। দেখো 720 বিয়োগ, আমরা এবার এই দ্বিতীয় বন্ধনীর কাজটা করব। তো বাকি যেগুলো আছে পরপর লিখে চলে যাব, বিয়োগ। এইবারে দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখতে পাচ্ছি দুটো বিষয় রয়েছে, একটা যোগ আর একটা বিয়োগ। তোমরা বদমাস রুল অনুযায়ী দেখতে পাচ্ছ যোগ এবং বিয়োগ, আগে যোগের কাজ আছে পরে বিয়োগের কাজ, তাহলে যোগের কাজটা আমরা আগে করে নেব। দেখো যোগের কাজ আগে করে নিলে কত হবে বলো তো? 90 আর 5 হয়ে যাচ্ছে 95, তার মানে বিয়োগ তারপরে থাকছে হচ্ছে 64। দ্বিতীয় বন্ধনী দিলাম, তৃতীয় বন্ধনী দিলাম, তারপরে 14টাকে বাইরে গুণাকারে রাখলাম। পরের লাইনে দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে কাজ এখন আমাদের কমপ্লিট হয়নি, তার জন্য পরের লাইনে ফের দ্বিতীয় বন্ধনীটাকে রেখে বাকি যেগুলো যেমন আছে সেগুলো লিখে চলে যাব। এবারে দেখো এইটুকুদের মধ্যে কি আছে, 95 থেকে 64 আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করে ফেলি। দেখো 4-এর কয় দাও 5, 1 দাও 5, 6-এর কয় দাও 9, 6 7 8 9, 3 দাও 9। বুঝতে পেরেছো? তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ কমপ্লিট হলো। তৃতীয় বন্ধনী আছে, এটা আমরা এখানে দিয়ে দিলাম, বাইরে 14 গুণ আকারে রাখলাম। পরের লাইনে চলে এসো, 720 বিয়োগ। এবারে আমরা দেখো তৃতীয় বন্ধনীর কাজ করব। আমরা তো জানি প্রথমে বন্ধনীর কাজ করতে হয়, প্রথম হয়ে গেল, দ্বিতীয় হয়ে গেল, এবার তৃতীয়। তৃতীয় বন্ধনীর মধ্যে দেখতে পাচ্ছি 36 থেকে 31 বিয়োগ করতে হবে।
36 থেকে 31 বিয়োগ করলে কত হয় বলো? 31, 32, 33, 34, 35, 36, 5 থাকছে। তাহলে এখানে আমরা লিখি 5। হ্যাঁ, তারপরে কি ছিল? গুণ 14। এবারে দেখো এখানে কি আছে, এখানে আর কোনো বন্ধনী নেই, কিন্তু আজে কি আছে? দুটো চিহ্ন, একটা হচ্ছে বিয়োগ চিহ্ন আর একটা গুণ চিহ্ন। তোমরা নিশ্চয়ই বদমাস রুল অনুযায়ী জানো যে আগে গুণের কাজ আছে, পরে বিয়োগের কাজ আছে, তাই না? তাহলে গুণের কাজ আমরা আগে করব, অর্থাৎ এই 5-এর সঙ্গে 14 গুণ করব। তাহলে 720 যেমন ছিল রাখলাম, বিয়োগ দিলাম 5-14 কত? 5-14 70। ঠিক আছে, দেখো 4-5 20, শূন্য হাতে 2, 5 একে 5 আর 2 7, 70। ঠিক আছে, এবারে দেখো 720 থেকে আমাদের 70 বিয়োগ করলেই হয়ে যাবে। দেখো শূন্যর কয় দাও? শূন্য, শূন্য। 7-এর কয় দাও? 2কে আমরা 12 ধরবো, তাহলে 7-এর কয় দাও? 12, 7, 8, 9, 10, 11, 12, 5 দাও 12, তাহলে 5 দাও 12, হাতে থাকছে 1, 1-এর কয় দাও? 7, 6 দাও 7। তোমরা যদি এভাবে না করতে পারো, পাশে ওপর নিচ করে বিয়োগ করে নেবে। ঠিক আছে, আমাদের উত্তর শেষ। আমরা তার মানে এখানটায় লিখে দেবো উত্তর এইভাবে, নির্ণেয় সরল ফল সমান 650। ঠিক আছে, এবার আমরা দেখো 4 নম্বর দাগের অঙ্কটা করব। তো দেখো 4 নম্বর দাগের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এইটা। তো অঙ্কটা দেখো আমি এখানে খাতায় লিখে নিয়েছি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র প্রথম বন্ধনী রয়েছে, কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে দেখতে পাচ্ছি এই যে গুণের কাজ এবং ভাগের কাজ কিন্তু একসঙ্গে পাশাপাশি রয়েছে। এর আগেও আমি বলেছি গুণ এবং ভাগের কাজ যদি থাকে পাশাপাশি, তাহলে গুণের কাজ যদি আগে থাকে, গুণের কাজ আগে করতে হয়, ভাগের কাজ পরে থাকলে পরে করতে হয়। কিন্তু তোমরা যে বদমাস রুল বা বদমাস নিয়ম অনুযায়ী জানো যে আগে কিন্তু ভাগের কাজ, পরে গুণের কাজ। কিন্তু এই জায়গাটা বারবার ভালো করে বলে দিচ্ছি, দেখো পৃষ্ঠা নম্বর 139, সেখানে দেখো খুব সুন্দর করে দেয়া রয়েছে, এক্ষেত্রে প্রথমে গুণ ও পরে ভাগ হলো। এই যে উপরে যে উদাহরণটা আমি বুঝিয়েছিলাম, এই উদাহরণটাই দেখতে পাচ্ছ যে আগে গুণ পরে ভাগ হয়েছে। অর্থাৎ গুণের পরে ভাগ থাকলে, ভালো করে খেয়াল করো, গুণের পরে ভাগ থাকলে প্রথমে গুণ ও পরে ভাগ হচ্ছে। বুঝতে পেরেছো? যদি গুণ আগে থাকে, ভাগ পরে থাকে, তাহলে কিন্তু ভাগের কাজ আগে হবে না, গুণের কাজই আগে হবে। বুঝতে পেরেছো? তাহলে গুণ এবং ভাগ, ভাগ এবং গুণ। ঠিক আছে, আবার ধরো গুণ ভাগ যদি পাশাপাশি থাকে, যেটার কাজ প্রথমে থাকবে, ধরো এখানে প্রথমে ভাগের কাজ আছে, তাহলে ভাগের কাজ আগে হবে, এটা আমি আগেও বলেছি। এখানে দেখো প্রথমে গুণের কাজ আছে, তাহলে গুণের কাজ কিন্তু আগে হবে, ভাগের কাজ আগে হবে না, বদমাস নিয়ম অনুযায়ী। ঠিক আছে, তাহলে চলো আমরা অঙ্কটা করতে করতে আরো বুঝতে পারবো। তো প্রথমেই দেখতে পাচ্ছি প্রথম যে বন্ধনীর মধ্যে কি কি আছে চিহ্ন, একটা যোগ আর একটা হচ্ছে ভাগ। খুব সহজেই আমরা এখান থেকে বলতে পারবো যে আগে ভাগের কাজ, পরে যোগের কাজ। দেখতে পাচ্ছ তোমরা বদমাস নিয়ম অনুযায়ী। তাহলে ভাগের কাজ আমরা আগে করব, তাহলে 18কে 9 দ্বারা ভাগ করব। 18কে 9 দ্বারা ভাগ করলে 9-এর নামটা পড়ো, 9-1-কে 9, 9-2-গুণে 18, তাহলে কত থাকছে বলো? 2 থাকছে, যোগ 2। বুঝতে পেরেছো? তাহলে পরে এইখানে চলে এসো, এখানে দেখতে পাচ্ছি ভাগ এবং গুণ রয়েছে, তারপরে যোগ রয়েছে। যোগের কাজ তো আমাদের পরেই করতে হবে, কিন্তু গুণ এবং ভাগ পাশাপাশি আছে। আমি এখানে বলেছি গুণ ভাগ পাশাপাশি থাকলে যে কাজটা বা যে চিহ্নটা বাঁ দিকে প্রথমে থাকবে তার কাজ আগে করতে হবে। তাহলে এখানে বাঁ দিকে প্রথমে কি আছে? গুণের কাজ, তাহলে গুণের কাজটা কিন্তু আমরা আগে করব। অর্থাৎ 14 দুগুণে কত হবে? 14 দুগুণে 28 হবে। ভাগ 7 রাখবো, তারপরে যোগ 2 রাখবো। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এবারে দেখো এখানে 2 আর 2, প্রথম ব্র্যাকেটের মধ্যে আছে কি 2 আর 2, তাহলে প্রথম ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। 2 আর 2 কত হচ্ছে? 4। এবারে ব্র্যাকেট, যেহেতু দুটো ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে গুণের সম্পর্ক, এক্ষেত্রে কিন্তু আমরা এর লিখবো, এক্ষেত্রে এর সম্পর্ক হয়। ঠিক আছে, এর কাজও কিন্তু আমরা গুণের মতোই করে থাকি। এবারে ভিতরে দেখো ভাগ আছে আর যোগ আছে, অবশ্যই আমরা ভাগের কাজ আগে করব, বদমাস নিয়ম অনুযায়ী। দেখতে পাচ্ছ ভাগ তারপরে যোগ। ভাগের কাজ আগে যদি করি, তাহলে 28-কে 7 দ্বারা ভাগ করো, 7-এর নামটা পড়ো, 7-2-গুণে 14, 3-7-তে 21, 4-7-তে 28, অর্থাৎ 4 হচ্ছে। ঠিক আছে, 4 হচ্ছে। এই ভাগটা করে তারপরে যোগ চিহ্ন দিলাম, 2 লিখলাম। আশা করি বুঝতে পারছো। এইবারে 4 এর যেমন ছিল তেমন রাখলাম, ব্র্যাকেটের মধ্যের কাজ আমাদের শেষ হয়নি। ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছি 4-এর সঙ্গে 2 যোগ করতে হবে, তাহলে 4 আর 2 কত হচ্ছে বলো? 6 হচ্ছে। এবারে দেখো 4 আর 6 মাঝখানে এর মানে গুণের সম্পর্ক,
গুণের সম্পর্কের মতোই আমরা কাজ করি। তাহলে 4 6 কত হচ্ছে 24 হচ্ছে। তাহলে এটাই কিন্তু উত্তর। আমরা উত্তর লিখব নির্ণেয় সরল ফল সমান 24। এটা হয়ে গেল উত্তর। এবার আমরা করব 5 নম্বর দাগের অঙ্কটা। দেখো 5 নম্বর দাগের অঙ্কটা কিন্তু এখানে সমাধান করেই দেয়া রয়েছে। তো যেখানে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু গুণ এবং ভাগ রয়েছে, বুঝতে পারছো? তো এই জায়গাটা দেখো, এই গুণ এবং ভাগ যখন পাশাপাশি আছে, দেখো পাশাপাশি থাকলে যেটা আগে থাকবে, এর আগের অঙ্কে আমরা করেছি, আগে কোনটা আছে দেখো, গুণের কাজটা আছে। গুণের কাজটাই কিন্তু এখানে করা হয়েছে, দেখেছো? 3 এ 4 12, শূন্য করতে শূন্য, অর্থাৎ 120। 30-এর সঙ্গে 4 গুণ করেই 120 হয়েছে। আগে কিন্তু ভাগের কাজ করা হয়নি, বদমাস নিয়ম অনুযায়ী করা হয়নি, এখানে কিন্তু ব্যতিক্রম এটা, বুঝতে পেরেছো? এবারে দেখো আমরা তাহলে 6 নম্বর দাগের অঙ্কটা করব, যেহেতু 5 নম্বর দাগের অঙ্কটা আমাদের করে দেয়া রয়েছে। দেখো অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি 5 নম্বর দাগের। এখানে কিন্তু আমি যে নিয়মটা বললাম সেটাই সুন্দর করে আবার বোঝানোর চেষ্টা করা হয়েছে। অর্থাৎ দেখো এখানে কোনো বন্ধনী দেয়া নেই, কিন্তু দেখো গুণ এবং ভাগ পাশাপাশি অনেকগুলো রয়েছে। তাহলে প্রথমেই আমরা যে কাজটা করব, প্রথমে দেখব এই জায়গাটাতে যে গুণ এবং ভাগ পাশাপাশি আছে। গুণ এবং ভাগ যদি পাশাপাশি থাকে, আমি কি বলেছি, যে কাজটা প্রথমে থাকবে সেই কাজটা আমরা আগে করব। তাহলে এখানে গুণের কাজটা আগে আছে, ভাগের কাজ আগে করব না কিন্তু বদমাস নিয়ম অনুযায়ী, আগে করব গুণের কাজ, বুঝতে পেরেছো? তাহলে 112-র সঙ্গে 3 গুণ করব। দেখো 3 দুগুণে তাহলে 6 হচ্ছে, 3 1-কে 3, 3 1-কে 3। তোমরা পাশাপাশি গুণ তো নিশ্চয়ই পারো, যদি না পারো অবশ্যই পাশে ওপর নিচ করে রেখে গুণ করে নেবে। তাহলে এই বিষয়টার কাজ হয়ে গেল। তাহলে থাকলো কত? থাকলো ভাগ 4 ভাগ 2 গুণ 25 ভাগ 5। বাকিগুলো আমরা কিন্তু এইভাবে করতে করতে যাব। এবারে দেখো পরপর ভাগ আছে, ভাগ আছে, তাই না? ভাগ আছে, দুটোই ভাগ আছে, মানে প্রথমে ভাগের কাজই কিন্তু করব। তাহলে এইটুকু করব, 336-কে 4 দ্বারা ভাগ করব। 336-কে যদি তোমরা 4 দ্বারা ভাগ করো, পাশাপাশি যদি না করতে পারো, পাশাপাশি করা যায়, যদি না পারো তোমাদের বোঝার জন্য পাশে কিন্তু আমি করে দিচ্ছি। দেখো 336-কে 4 দ্বারা ভাগ, তাহলে কত হচ্ছে? 4 8 32, তাই না? 4 8 32, বিয়োগ করো, 2 এর ক দাও 3, 1 দাও 3, 3 3 মিলে গেল। তাহলে এখানে 6 নামলো। তাহলে এই কত হচ্ছে? 4 4 16। ঠিক আছে, তাহলে কত থাকছে বলো তো? 84 হচ্ছে ভাগফল। তাহলে এইটুকুর জন্য ভাগ করে আমরা পাচ্ছি 84। তাহলে থাকছে পড়ে কত? ভাগ 2 গুণ 25 ভাগ 5। ঠিক আছে, পরের লাইনে দেখো, এখানে দেখো এইটুকুতে প্রথমে ভাগ আছে, পরে গুণ আছে। আমি বলেছি ভাগ আর গুণ যদি পাশাপাশি থাকে, যেটা প্রথমে থাকে সেটার কাজ করব। তাহলে এখানে কিন্তু ভাগের কাজটা করব, অর্থাৎ 84-কে 2 দ্বারা ভাগ করব। 84-কে 2 দ্বারা ভাগ করলে কত হবে বলো তো? দেখো 4 দুগুণে 8, 2 দুগুণে 4, অর্থাৎ 84-কে 2 দ্বারা ভাগ করলে 42 হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে তাহলে থাকছে কত? গুণ 25 ভাগ 5। এবারে ফের দেখো কি হচ্ছে, গুণ এবং ভাগ পাশাপাশি আছে। গুণ ভাগ পাশাপাশি থাকলে কি বলেছি, প্রথমে যেটা থাকবে তার কাজ করতে হবে। তাহলে এখানে কিন্তু গুণের কাজ করব, অর্থাৎ 42-কে 25 দ্বারা আমরা প্রথমে গুণ করে নেব। দেখো এটা একটু বড় গুণ, তাহলে 42-কে 25 দ্বারা আমরা গুণটা পাশে করে দেখে নেব। দেখো 5 দুগুণে 10-এর শূন্য, হাতে 1, 4 5 20 আর 1-এ 21। ঠিক আছে, পরের লাইনে চলে এসো, তাহলে শূন্য দিয়ে দিলাম। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, যোগ করলে কত হচ্ছে? দেখো 0, 4 আর 1-এ 5, 8 আর 2-এ 10, তাহলে হচ্ছে 1050। তাহলে গুণ করে 1050 পাচ্ছি, তাকে আমরা ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে। দেখো 5 দিয়ে যদি আমরা ভাগ করি, আমরা মুখে মুখেই এখানে করতে পারি। দেখো 5 মুখে মুখে করার চেয়ে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানটায় পাশে করে দিচ্ছি। ঠিক আছে, 5 দুগুণে 10। ঠিক আছে, বিয়োগ করলে কিছুই তো থাকবে না, সবই একই, বা 5 নামলো। তাহলে 5 1-কে 5 মিলে গেল, শূন্য। এবার তো শূন্য নামবে না, শূন্যর জন্য এখানে আমরা একটা শূন্য নিয়ে নেব, বুঝতে পেরেছ? তাহলে আমরা কত থাকছে বলো তো? 210 থাকছে। 210 কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। উত্তর লিখবো আমরা নির্ণেয় সরল ফল কত? 210।
এটা হয়ে গেল আমাদের উত্তর 5 নম্বর দাগেরটা। ও সরি, এটা 5 নম্বর নয়, এটা হচ্ছে 6 নম্বর দাগ। 5 নম্বর দাগেরটা তো অঙ্ক করে দেয়া রয়েছে, তাই না? তাহলে এটা 6 নম্বর দাগের অঙ্ক। এবার আমরা করব দেখো 7 নম্বর দাগের অঙ্কটা। 7, তো 7 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখো। 7 নম্বর দাগের অঙ্ক হচ্ছে এই যে বিষয়টা 7, 6 গুণ 4 ভাগ 2 ভাগ 2 গুণ 3। তাহলে আমি 7 নম্বর দাগের অঙ্কটা এখানে লিখেছি। এখানে দেখতে পাচ্ছ কোনো ব্র্যাকেট কিচ্ছু নেই, বন্ধনী নেই, কিন্তু যে বিষয়টা আমাদের শেখানোর চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে গুণ এবং ভাগ পাশাপাশি থাকলে আমরা কিভাবে সেই নিয়মে অঙ্কটা করব। এর আগে তোমরা নিশ্চয়ই শিখে গেছো। তাহলে এখানে দেখো, এখানেও কিন্তু গুণ এবং ভাগ পাশাপাশি আছে। যেহেতু গুণ এবং ভাগ পাশাপাশি আছে, তাহলে যেটা থাকবে প্রথমে তার কাজ আমরা আগে করব, শিখে গেছি। তো এই তো গুণের কাজটা আগে আছে মানে গুণের কাজ করব। দেখো 4 6 কত হচ্ছে, 4 6 24 হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে পড়ে থাকছে কত, ভাগ 2 গুণ 3। বিষয়টা বুঝলে কিন্তু খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে, তোমরা নিজেরাই পারবে, তাই না? তো দেখো এখানে পরপর কি আছে, ভাগ আছে, ভাগ আছে। তা যেহেতু ভাগ, সবই ভাগ, তার মানে প্রথমে ভাগের কাজটাই আমরা করব। তাহলে 24কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে দেখো, 12 দুগুণে 24, তাই না? তাহলে এখানে হয়ে যাচ্ছে 12। তাহলে 24কে 2 দ্বারা ভাগ পাশাপাশি না পারলে তোমরা এখানে সাইডে করে নেবে। ভাগ দিলাম এখানে 2 গুণ 3 পড়ে থাকছে। এবারে দেখো গুণ এবং ভাগ পাশাপাশি আছে, কিন্তু ভাগের কাজটা প্রথম আছে। যেহেতু ভাগের কাজটা প্রথম আছে, আমরা ভাগের কাজটাই আগে করব। 12কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, 6 দুগুণে 12। 2 এর নামটা পড়লে আমরা দেখতে পাচ্ছি 6 দুগুণে 12 হচ্ছে। তাহলে ভাগফল কত পেলাম, 6 পেলাম। গুণ ছিল কি, পড়েছিল 3, সেটা আমরা লিখে দিলাম। এবারে 6 এর সঙ্গে 3 গুণ করলে কত হচ্ছে, 3 6 18। উত্তর আমাদের হয়ে গেল 3 6 18। আমরা উত্তর এভাবে লিখব, অতএব নির্ণেয় সরল ফল সমান 18। ঠিক আছে। তো দেখো 8 নম্বর দাগের অঙ্কটা আমরা করব। 8 নম্বর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ। অঙ্কটা আমি দেখো খাতায় লিখে নিয়েছি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি বন্ধনী আছে শুধুমাত্র প্রথম বন্ধনী। তো প্রথম বন্ধনীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ভাগ এবং গুণ সব পাশাপাশি দেয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে ভাগ এবং গুণ থাকলে আমরা জানি ভাগের কাজ আগে করতে হয়, কোন নিয়ম অনুযায়ী, বদমাস নিয়ম অনুযায়ী। দেখো ভাগ আগে তারপরে গুণ, কিন্তু আমরা ব্যতিক্রম শিখেছি কি, যে গুণ এবং ভাগ পাশাপাশি থাকলে যেটার কাজ আগে থাকবে সেটার কাজ আগে করতে হয়। তো যেখানটায় গুণ ভাগ পাশাপাশি আছে সেই জায়গাটা আমরা আগে চোখ ফেলবো। দেখো এই জায়গাটা দেখো, এখানে গুণ এবং ভাগ পাশাপাশি আছে। গুণ ভাগ পাশাপাশি আছে, গুণের কাজটা বাঁ দিকে প্রথমে আছে মানে গুণের কাজটা আমরা আগে করব। বুঝতে পেরেছো? তাহলে বাকিগুলো যেমন ছিল তেমন রাখলাম। 12কে রাখলাম এভাবে, গুণ দিলাম, তাহলে 3 এ 4 কত হচ্ছে, 3 এ 4 12 হচ্ছে, লিখে দিলাম। তারপর পড়ে থাকছে কত, ভাগ 8 ভাগ 3। তাহলে প্রথম বন্ধনীর কাজ এটা করলাম, যোগ দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি ভাগ আর গুণ পরপর রয়েছে, কিন্তু ভাগের কাজ প্রথমে দেয়া রয়েছে। ভাগের কাজ প্রথমে দেয়া আছে মানে ভাগের কাজটাই আমরা এক্ষেত্রে আগে করব। 2কে 2 দ্বারা ভাগ করলে কত হয় বলতো, 2 1 কে 2, অর্থাৎ 1 থাকে। গুণ এই 2 পড়েছিল, লিখে দিলাম। বুঝতে পেরেছো? তো পরের লাইনে দেখো, পরের লাইনে এখানে দেখতে পাচ্ছি আবার গুণ এবং ভাগ পাশাপাশি আছে। গুণ এবং ভাগ পাশাপাশি আছে মানে গুণের কাজ যেখানে প্রথমে আছে বলে গুণের কাজটা আমাদের আগে করতে হবে। অর্থাৎ এই 12 সঙ্গে 12 আমাদের গুণ করতে হবে। 12 সঙ্গে 12 গুণ করলে কত হয় বলতো, 144 হয়। তোমাদের বুঝতে অসুবিধে হচ্ছে? তাহলে দেখো আমি 12 আর 12 এখানটায় গুণ করে দেখিয়ে দিচ্ছি। দেখো 2 দুগুণে 4, 2 1 কে 2। পরের লাইনে চলে এসো, শূন্য দিলাম, 2 1 কে 2, 1 1 কে 1। তাহলে যোগ করে দিলে কত হচ্ছে বলতো, এখানে 4, 2 আর 2 4, 1 করতে 1। বুঝতে পেরেছো? 144। যদি এরকম পাশাপাশি গুণ করতে অসুবিধা হয়, পাশে করে নেবে ওপর নিচ করে। তাহলে এখানে ভাগ 8 দিলাম, ভাগ 3 দিলাম, ঠিক আছে। এটা বন্ধনীর মধ্যে রাখলাম, যোগ চিহ্ন দিলাম। দেখো 2 এর সঙ্গে 1 গুণ করলে কত হচ্ছে, 2 1 কে 2, রেখে দিলাম এভাবে। এবারে দেখো ব্র্যাকেটের মধ্যে যে কটা চিহ্ন আছে সব কটাই ভাগ আছে। যেহেতু সব কটাই ভাগ আছে, তাহলে আমরা প্রথমে ভাগের কাজটাই করে ফেলি। তো 144কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি কত হয় বলতো,
8 দ্বারা ভাগ আমরা কিন্তু মুখে মুখেই এখানে করতে পারবো। 8 এককে 8, 9 10 11 12 13 14, 6 থাকছে 64 হচ্ছে, 8 আসছে 64, 18 হচ্ছে। তোমাদের মুখে মুখে করতে সমস্যা, দেখো পাশে এরভাবে করে নেবে। 8 দিয়ে 144কে ভাগ করবে। তাহলে প্রথমে 8 এককে 8, ঠিক আছে, বিয়োগ করো। 8 এর কয় দাও 14, 8 9 10 11 12 13 14, 6 দাও 14, হাতে 1 1 1 মিলে গেল। উপর থেকে নামলো কত 4। দেখো 8 এর নামটা পড়লে 8 আসছে 64, বিয়োগ করলে 0। বুঝতে পারছো আমরা কত পেলাম ভাগফল 18? এই যে মুখে মুখে করেছিলাম 18। 18 ভাগ এই যে 3 ছিল রেখে দিলাম, প্রথম ব্র্যাকেট দিয়ে দিলাম, এখনো কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি। পরের লাইনে দেখো 18কে আমরা 3 দ্বারা যদি ভাগ করি, মুখে মুখেই তোমরা করতে পারবে এটা, তোমরা 3-এর নামটা পড়লে নিজেরাই করতে পারবে। দেখো 3 6 18, আমি 6 লিখে দিয়েছি, ঠিক আছে, যোগ, তাহলে ব্র্যাকেট তো আর থাকলো না, যোগ এখানে 2, তাহলে 6 আর 2 কত হচ্ছে বলো তো? 6 আর 2 হচ্ছে 8। আমরা উত্তর এভাবে লিখবো, অতএব নির্ণেয় সরল ফল সমান 8। এবার দেখো আমরা 9 নম্বর দাগের অঙ্কটা করব। দেখতে পাচ্ছ 9 নম্বর দাগের অঙ্কটা আমি দেখো খাতায় লিখে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি কোনো ব্র্যাকেট বা বন্ধনী নেই, এবং সেই বিষয়টাই কিন্তু আছে, কি আছে না, পাশাপাশি গুণ এবং ভাগ কিন্তু সাজানো রয়েছে। তাহলে আমাদের প্রথমেই খেয়াল করতে হবে কোন চিহ্নটা আগে আছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যেখানে পাশাপাশি গুণ এবং ভাগ আছে সেটা আমরা দেখব। প্রথমে দেখতে পাচ্ছি ভাগ এবং গুণ পাশাপাশি থাকলেও প্রথমে কি আছে, ভাগ আছে। প্রথমে ভাগ আছে মানে প্রথমে ভাগের কাজটা আমরা করতে হবে। তাহলে 16কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি কত হবে বলো তো? 4-এর নামটা পড়ো, 3 4 12, 4 4 16, অর্থাৎ 4 হবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো গুণ এখানে 2 লিখলাম, ভাগ 4 লিখলাম, তারপরে গুণ 3 লিখলাম, যেমন ছিল বাকিগুলো লিখে দিলাম। পরের লাইনে চলে এসো। পরের লাইনে দেখো এই যে বিষয়টা আছে, এখানে গুণ আছে এবং পাশাপাশি ভাগ আছে, কিন্তু গুণের কাজটা আগে আছে। যেহেতু গুণের কাজটা আগে আছে, কিন্তু আমরা ভাগের কাজ করব না। বদমাস নিয়ম অনুযায়ী কি আছে? বদমাস নিয়মে আছে যে আগে ভাগ পরে গুণ, কিন্তু না, যদি পাশাপাশি থাকে গুণ এবং ভাগ, আমরা শিখেছি গুণের কাজ কিন্তু যদি আগে থাকে আগে করব, ভাগের কাজ যদি আগে থাকে ভাগের কাজ করব। তো এখানে গুণের কাজ আগে আছে, গুণের কাজ আগে করে দিই। দেখো 4 দুগুণে কত হচ্ছে? 8 হচ্ছে, ভাগ 4 গুণ 3 যেমন ছিল লিখে দিলাম। এইবারে দেখো গুণ এবং ভাগ পাশাপাশি আছে, কিন্তু ভাগের কাজটা আগে আছে। ভাগের কাজ আগে যেহেতু আছে, আমরা ভাগের কাজটা আগে করব। তাহলে 8কে আমরা 4 দ্বারা ভাগ করব, 4-এর নামটা পড়ো, 4 দুগুণে 8, তাহলে 2 লিখলাম, গুণ 3 লিখে দিলাম। তাহলে দেখো এখানে শুধুমাত্র গুণ চিহ্ন আছে, তাহলে 3 দুগুণে কত হচ্ছে? 6। উত্তর আমরা লিখবো এইভাবে, নির্ণেয় সরল ফল সমান 6। ঠিক আছে, এবার দেখো আমরা 10 নম্বর দাগের অঙ্কটা করব। তো 10 নম্বর দাগের অঙ্কটা দেখো আমি খাতায় লিখে নিয়েছি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি প্রথম বন্ধনী দেয়া রয়েছে, তাহলে আমরা অঙ্কটা শুরু করি। তো দেখো প্রথম বন্ধনীর কাজ আমরা প্রথমে করব, কিন্তু দেখতে পাচ্ছি যে 4, তারপরে প্রথম বন্ধনী রয়েছে, মাঝখানে কিন্তু কোনো চিহ্ন যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ কিচ্ছু দেয়া নেই, তাই না? তাহলে এরকম ক্ষেত্রে কিন্তু আমরা এর সম্পর্ক বুঝে থাকি, এর লিখবো, বুঝতে পেরেছো? তাহলে এখানে 4 লিখবো, এর যেখানে এরকম কোনো চিহ্ন থাকবে না সেখানে আমরা এর লিখবো। তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে বলো তো? 3 থাকছে, ঠিক আছে। এই বিয়োগ চিহ্ন এখানে দিলাম, 4 লিখলাম। আবার দেখো কোনো চিহ্ন দেয়া নেই, ঠিক আছে, সেক্ষেত্রেও আমরা কিন্তু এর লিখবো। এবারে ব্র্যাকেটের মধ্যে দেখো 10 আর 5 আছে, 10 আর 5-এ কত হয় বলো তো? 15 আছে, যোগ করছি তো 15। আচ্ছা, এই যোগ চিহ্নটা এখানে দিলাম, 6 গুণ 8 লিখলাম। এরপরে দেখো 8-এর পরে কোনো চিহ্ন দেওয়া নেই, অর্থাৎ আমরা এক্ষেত্রেও কিন্তু এর কথাটা লিখব। এবার 7 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 2-এর কয় দাও 7, 2 3 4 5 6, এই 7, 5 দাগ গেল, অর্থাৎ 5 লিখব, ঠিক আছে। এবারে আমরা জানি বদমাস নিয়ম অনুযায়ী এখানে কি কি চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে, আর এর আছে। আমরা দেখতে পাচ্ছি যে ব্র্যাকেট বা বন্ধনীর কাজ করার পরেই আমরা ও ফর অফ বা এর কাজ করব। সমস্ত কাজ করার আগে আমরা কিন্তু আগে এর কাজটা করে ফেলবো।
তাহলে এর যেগুলো আছে করে নেই। দেখো এর মানে আমরা গুণের মতো কাজ করি, বুঝতে পেরেছো? গুণ করে দেবো। 3 কত? এইটা করলে 3 হয়ে যাচ্ছে 12। বিয়োগ দিলাম, 4-এর সঙ্গে 15 গুণ করো, 4-15 কত? 4-15 হচ্ছে 60। এই যোগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম। দেখো 6 এখানে লিখলাম, কেন? এই এর কাজটা আমাদের আবার করতে হবে। এই এর কাজটা করেছি, এবার এই এর কাজটা করতে হবে। তাহলে এর কাজ মানে গুণ করে দেবো। 5 কত? 5 40। ঠিক আছে, এবারে দেখো কি কি চিহ্ন আছে। এবারে আছে বিয়োগ, যোগ আর গুণ। তাহলে অবশ্যই গুণের কাজটা আগে করব। যোগ এবং বিয়োগের কাজের আগে কিসের কাজ করব? দেখো গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে গুণের কাজ আমরা যদি আগে করি, বাকিগুলো যেমন ছিল তেমন লিখে দিলাম। এই যোগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম। 6 দিয়ে 40কে গুণ করলে কত হচ্ছে বলো তো? পাশাপাশি করি, দেখো 6 শূন্য 0, 4 6 কত? 4 6 24। তাহলে 240 হয়ে গেল। সমান চিহ্ন দিলাম। এবারে দেখো বিয়োগ আছে, যোগ আছে, তাহলে যোগের কাজটা আমরা আগে করে ফেলি। তাহলে এখানে কত হচ্ছে? 12 লিখলাম, বিয়োগ, আচ্ছা যোগের কাজটা আগে করছি। এখানে যোগ আছে 240, আর এখানে যোগ আছে কত? ধনাত্মক সংখ্যা কোনটা? 12। তাহলে 12-র সঙ্গে 240 করব। তাহলে যোগ চিহ্নটা আমরা এই 240টা একটু আগে নিয়ে আসি, যোগ চিহ্ন যেগুলো, আর বিয়োগ 60 সেটা পরে লিখলাম। বুঝতে পেরেছো? একটু সাজিয়ে লিখে দিলাম। তাহলে যোগের কাজটা আগে করতে তোমাদের সুবিধা হবে। দেখো 12-র সঙ্গে 240 যোগ করব। 2 আর 0 যোগ করলে 2, 1 আর 4 যোগ করলে 4 আর 1 5, আর 2 করতে 2। তাহলে 252 হচ্ছে। তার থেকে আমরা বিয়োগ করব কত? 60। বিয়োগ করে দাও। দেখো পাশাপাশি করছি, তোমাদের অসুবিধা হলে পাশে কিন্তু বারবার বলছি উপর নিচে করে নেবে। তো 0-র কয় দাও? 2, 2 করতে 2। 6-এর কয় দাও? 5কে, যেহেতু 6-এর থেকে 5 ছোট সেই জন্য 5কে 15 ধরবো। 6-এর কয় দাও? 15। 6 7 8 9 10 11 12 13 14 15। দেখো 9 দাগ পর্যন্ত গেল। তাহলে 15 9 দাগ পর্যন্ত গেল মানে আমরা এখানে 9 লিখবো। হাতে থাকে 1। 1-এর কয় দাও? 2। 1 দাও 2। তাহলে 192 কিন্তু আমাদের উত্তর হলো। উত্তরটা এভাবে লিখবো, অতএব নির্ণেয় সরল ফল সমান 192। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের উত্তর। এবার দেখো আমরা 11 নম্বর দাগের অঙ্কটা করব। তো 11 নম্বর দাগের অঙ্কটা দেখো আমি খাতায় লিখে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছি প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী সবই রয়েছে। তো প্রথমে আমরা কি করব? প্রথম বন্ধনীর কাজ করব, তাই না? পাশে আমি এই নিয়মটা, বদমাস নিয়মটা রাখলাম। দেখো বন্ধনীর কাজ অর্থাৎ প্রথম বন্ধনীর কাজ। তো বাকি যেগুলো আছে সেগুলো যেমন আছে তেমন পরপর আমাদের লিখে যেতে হবে। ঠিক আছে? বিয়োগ, দেখো প্রথম বন্ধনীর মধ্যে দেখতে পাচ্ছি 5-এর থেকে 2 বিয়োগ করতে হবে। কত থাকছে বলো তো? 2 3 4 5, 3 ঘর গেল, অর্থাৎ 5 থেকে 2 বিয়োগ করলে 3 থাকলো। সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, এখানে 3 লিখলাম, তৃতীয় বন্ধনী দিয়ে আটকে দিলাম। পরের লাইনে চলে এসো। দেখো এখানে এবারে প্রথম বন্ধনী আর নেই, এবারে দ্বিতীয় বন্ধনীর কাজটা করব। তাহলে বাকি যেগুলো আছে সেগুলো পরপর লিখে যাব। বিয়োগ, তৃতীয় বন্ধনী 5 যোগ, দেখো 10 থেকে যদি 3 বিয়োগ করি কত থাকে? 7 থাকে। 7 লিখলাম। এবারে দেখতে পাচ্ছ এই বন্ধনীর পরে 3 আছে কিন্তু মাঝখানে কোনো চিহ্ন নেই, যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই নেই। এই ক্ষেত্রে আমি কি বলেছি? কোনো চিহ্ন না থাকলে ব্র্যাকেটের আগে, তাহলে সেক্ষেত্রে আমরা এর সম্পর্ক বুঝি। তাহলে এখানটা এর লিখে 3 লিখবো। বুঝতে পেরেছ? পরের লাইনে চলে এসো। 10 গুণ 6, এবারে দেখো তৃতীয় বন্ধনীর মধ্যে কাজটা করব। বিয়োগ লিখব। তৃতীয় বন্ধনীর মধ্যে দেখছি দুটো বিষয় আছে, একটা যোগ আর একটা হচ্ছে এর। আমরা বদমাস নিয়ম অনুযায়ী জানি যে দেখো অফ বা এর কাজ আগে হয় আর যোগ অনেক পরে হয়। তাহলে এর কাজটা আমরা আগে করব, তাই তো? তাহলে দেখো 5 যেমন আছে তেমন থাক, যোগ চিহ্ন এখানে দিয়ে দিলাম। 3 7 এর সম্পর্ক মানে কি? গুণের সম্পর্ক। 3 7 21 আমরা এখানটায় লিখে দিলাম। পরের লাইনে চলে যাও, এখনো তৃতীয় বন্ধনীর কাজ শেষ হয়নি। তাহলে 10 গুণ 6 লিখলাম, বিয়োগ 21-এর সঙ্গে 5 যোগ করলে কত হচ্ছে? 21 22 23 24 25 26। তাহলে এখানটায় লিখলাম 26। পরের লাইনে দেখো কি কি চিহ্ন আছে? গুণ আছে আর বিয়োগ আছে। বদমাস নিয়ম অনুযায়ী
আগে গুণের কাজ হয়, পরে বিয়োগের কাজ হয়। তাহলে দেখতে পাচ্ছ আমরা গুণের কাজটা আগে করতে হবে। তো 10-এর সঙ্গে 6 গুণ করলে কত হচ্ছে? 6 10-এ 60। দেখো 6 0 0, 6 1-কে 6 অর্থাৎ 60। তার থেকে বিয়োগ করব কত? 26। পাশাপাশি আমরা নিশ্চয়ই পারবো। দেখো 6-এর কয় দাও? 0-কে 10 ধরবো, 6-এর কয় দাও? 10, 7 8 9 10, 4 দাও 10, তাহলে 4 লিখলাম, হাতে থাকলো 1, তাহলে 2 আর 1-এ 3, 3-এর কয় দাও? 6, 3 4 5 6, 3 দাও 6, তাহলে এখানটা আমরা লিখলাম 3। অর্থাৎ আমরা কত পেলাম? 34 পেলাম উত্তর। উত্তর আমরা এইভাবে লিখে দেব, নির্ণেয় সরল ফল সমান 34। ঠিক আছে? এবার দেখো আমরা 12 নম্বর দাগের অঙ্কটা করব। তো 12 নম্বর দাগের অঙ্কটা তোমরা দেখো খেয়াল করে, যে এটা কিন্তু একটা লেখা অঙ্ক, তাই না? তো এখানে কি বলছে ভালো করে খেয়াল করো। অঙ্কিতা ও অলোক 8টা তরমুজ নিয়ে বাজারে গিয়েছে। ভালো কথা। তারপরে কি হচ্ছে? একটা তরমুজ 40 টাকা দরে বিক্রি করেছে। সব তরমুজ বিক্রি করে যত টাকা পেল দুজনে সমান ভাগ করে নিল। প্রত্যেকে কত টাকা করে নিল এবং গণিতের ভাষায় প্রকাশ করে সরল করি। এটাকে গণিতের ভাষায় প্রকাশ করে সরল করতে হবে। তো ভালো করে খেয়াল করো, মোট কটা তরমুজ নিয়ে গেছিল? 8টা তরমুজ, এবং প্রত্যেকটা তরমুজ বা একটি তরমুজ বিক্রি হয়েছে কত টাকায়? 40 টাকায়। তাহলে 8টি তরমুজ বিক্রি হয়েছে কত টাকায়? 40-এর সঙ্গে 8 গুণ হয়ে যাবে। বুঝতে পেরেছো? একটা লজেন্সের দাম যদি 1 টাকা হয়, 5টা লজেন্সের দাম কত? 5 টাকা। কি করে পেলাম? গুণ করে, তাই না? তাহলে একটা তরমুজের দাম যদি 40 টাকা হয়, 8টি তরমুজের দাম কত? 40-এর সঙ্গে 8 গুণ হবে, তাই না? তাহলে মোট 8টি তরমুজ বিক্রি করে আমরা কত টাকা পাবো? দেখো আমি এখানটায় লিখছি। তাহলে 8টা তরমুজ করে আমরা প্রত্যেকটা তরমুজের দাম কত? 40 টাকা, তাই না? প্রত্যেকটা তরমুজের দাম কত? এখানে একটি তরমুজের দাম কত? 40 টাকা। তাহলে 40 লিখলাম, গুণ কটা তরমুজ ছিল? 8টি তরমুজ ছিল। দেখো 40-এর সঙ্গে আমি 8 গুণ করে দিলাম। তাহলে 40 টাকা একটা তরমুজের দাম। 8টি তরমুজের দাম যদি 8 দিয়ে গুণ করে দিই, তাহলে 8টা তরমুজ বিক্রি করে মোট কত টাকা পেয়েছি? পেয়ে যাব, তাই না? তাহলে এটা আমরা তরমুজ বিক্রি করে, অর্থাৎ 8খানা তরমুজ বিক্রি করে মোট যত টাকা পেলাম সেটা হচ্ছে 40 গুণ 8। এইবারে কি বলছে দেখো, এইবারে বলছে সব তরমুজ বিক্রি করে যত টাকা পেলো। সব তরমুজ বিক্রি করে কত টাকা পাওয়া গেছে? 40 গুণ 8। ঠিক আছে? যত টাকা পেলো কি বলছে তারপরে? দুজনে সমান ভাগ করে নিল। দুজন মানে কি? অঙ্কিতা আর অলোক ভাগ করে নিল। তাহলে যে টাকা পেলো তাকে সমান 2 ভাগে ভাগ করতে হবে, তবে তো দুজনে সমান ভাগে ভাগ করবে, তাই না? তাহলে লিখেছে প্রত্যেকে কত টাকা করে নিল। তাহলে এই যে যত টাকা পেলো তাকে আমরা সমান 2 দিয়ে ভাগ করলেই 2 ভাগ হয়ে যাবে। তাহলে 2 দিয়ে আমরা ভাগ করে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে এটাই কিন্তু গণিতের ভাষায় প্রকাশ হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমরা এখানটা এইভাবে লিখতে পারি, গণিতের ভাষায় প্রকাশ করলে পাই। ঠিক আছে? সমস্যাটি গণিতের ভাষায় প্রকাশ করলে পাই, এইটা হচ্ছে পাই কিন্তু। ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, বলছে যে গণিতের ভাষায় প্রকাশ করে সরল করতে বলেছে, আবার এটাকেই আবার সরল করতে বলেছে। সরলটা তো খুবই সোজা। দেখো আমরা প্রথমে বন্ধনীর মধ্যের কাজটা করব। তাহলে 40-এর সঙ্গে 8 গুণ করলে কত হচ্ছে? 8 0 0, 4 8 32, অর্থাৎ 320। 320-কে এবারে 2 দিয়ে আমরা ভাগ করে দেব, তাই তো? তাহলে 320-কে 2 দিয়ে ভাগ করলে দেখো 32-কে 2 দিয়ে ভাগ করলে 16 হয়, 16 দুগুণে 32, আর এই শূন্য করতে শূন্য, 160। ঠিক আছে? তুমি এখানে যদি 320-কে পাশাপাশি না পারো, এরকম পাশে ভাগ করে দেখে নেবে। দেখো 2 1-কে 2, বিয়োগ করো 1 থাকে, তারপরে আবার 2 নাবে, তাহলে 6 দুগুণে 12। ঠিক আছে? এবার তো শূন্য আছে, এই শূন্যটা এখানে বসিয়ে দিলাম, তাহলে 160 হচ্ছে। বুঝতে পেরেছো? তো আমি পাশাপাশি করেছি, তোমরা না পারলে এরকম উপর নিচ করে মানে ভাগটা পাশে করে দেখে নেবে। তাহলে 160 কিন্তু পেলাম। এই গণিতের ভাষায় সরলটা আমরা করে ফেলেছি। তাহলে এখানে বলেছিল যে কি চেয়েছে না, প্রত্যেকে কত টাকা করে নিল। তাহলে আমরা এখানটায় লিখব, অতএব
প্রত্যেকে কত করে নিল বলো? 160 টাকা করে নিল। ঠিক আছে, এটাই হয়ে গেল কিন্তু উত্তর। এবার দেখো আমরা 13 নম্বর দাগের অঙ্কটা করব। এখানে দেখো বলছে কোনটি ঠিক ও কোনটি ভুল লিখে। ভালো করে খেয়াল করো, ক নম্বর দাগের কি আছে? 3-এর সঙ্গে প্রথমে 9 গুণ, আবার 9-এর সঙ্গে 3 গুণ। গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম কিন্তু প্রযোজ্য, বুঝতে পেরেছো? অর্থাৎ 3-এর সঙ্গে যদি প্রথম ক্ষেত্রে আমরা গুণ করি তাহলে 3-9 কত হবে? 3-9 27 হবে, এক্ষেত্রেও 27 হবে। আবার 9-এর সঙ্গে 3 গুণ করলে এক্ষেত্রেও কিন্তু আমরা 27 পাচ্ছি, বুঝতে পেরেছো? তার মানে কিন্তু প্রথম ক্ষেত্রে এটা কিন্তু ঠিক। তাহলে আমরা কিন্তু এখানে লিখব এটা কিন্তু ঠিক। ঠিক আছে, কিন্তু ক্ষয়ের ক্ষেত্রে দেখা যাক কি আছে। 3-কে 9 দ্বারা ভাগ, 3-কে যদি 9 দ্বারা ভাগ করো, আমি যদি এখানটায় করি 3-কে তোমরা 9 দ্বারা ভাগ করবে, তাহলে দেখো 9 তো বড় সংখ্যা, তাহলে যাচ্ছে না ভাগ করা। তাহলে প্রথমে দশমিক নিতে হবে, তারপরে একটা শূন্য নিতে হবে, তারপরে 3-9 27 আসবে। আবার দেখো বিয়োগ করলে কত হচ্ছে? 7-এর কয় দাও 10, 3 দাও 10, হাতে থাকে 1, 3 2 1 3, 3 3 মিলে গেল। আবার দেখো 3 আসলো, দশমিকের জন্য আবার একটা শূন্য নেব, আবার 30 আসলো। এভাবে কিন্তু ভাগ চলতে থাকবে, অর্থাৎ দশমিক সংখ্যায় আসছে। মোট কথা হচ্ছে দশমিক সংখ্যায় আসছে। কিন্তু 9-কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, দেখো 9-কে 3 দ্বারা যদি ভাগ করো তাহলে 3 3-এ 9 হয়ে যায়, বিয়োগ করলে 0, অর্থাৎ আমরা ভাগফল কত পাচ্ছি? 3। তাহলে এক্ষেত্রে ভাগফল 3, অর্থাৎ এটা পূর্ণ সংখ্যা আর এটা কিন্তু দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই 3-কে 9 দ্বারা ভাগ করা আর 9-কে 3 দ্বারা ভাগ করা একই বিষয় নয়। অর্থাৎ ভাগের ক্ষেত্রে কিন্তু বিনিময় নিয়ম প্রযোজ্য নয়। বিনিময় নিয়ম মানে কি? একটা সংখ্যা আর একটা সংখ্যার স্থান পরিবর্তন করছে, 3-এর জায়গায় 9 চলে আসছে, 9-এর জায়গায় 3 চলে আসছে। এটা কিন্তু ভাগের ক্ষেত্রে হয় না, গুণের ক্ষেত্রে হয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ঠিক নয়। তাহলে এটা আমরা কিন্তু এখানটায় লিখে দিলাম ভুল। বুঝতে পেরেছো? সব কটা অঙ্ক কিন্তু 139 আর 140 পেজের করে দেওয়া হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে নতুন নতুন অঙ্কগুলো আমরা আবার করতে থাকবো। তোমরা যদি সেই সমস্ত ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।